আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফটোশপের জেনারেটিভ এআই যেটা আছে সেটা দিয়ে অনেকেই হয়তো ইমেজ জেনারেট করেছেন, কিন্তু আপনি কি জানেন যে ইলাস্ট্রেটরে ভেক্টর আপনি জেনারেট করতে পারবেন এখন থেকে? টেক্সট লিখে দেবেন যেটা আপনি চাচ্ছেন, সেইটার ভেক্টর একটা ফাইল আপনাকে জেনারেট করে দিয়ে দিবে। হ্যাঁ, টেক্সট টু ভেক্টর যে ফিচারটা সেটা ইলাস্ট্রেটরে চলে এসেছে এবং এটা এখনও বেটা ভার্সনে আছে, এখনও ফুললি রিলিজ হয়নি। বেটা ভার্সনে মোটামুটি ভালোই কাজ করছে, আমি টেস্ট করলাম। সো আপনার কাছে যদি ইলাস্ট্রেটরের 28.0 ভার্সনটা থেকে থাকে তাহলে ওপেন করবেন। ওপেন করার পরে যদি এই ধরনের ডায়লগ বক্স না দেখেন, উইন্ডোতে গিয়ে টেক্সট টু ভেক্টর গ্রাফিক বেটা লেখা আছে, এইটা জাস্ট ঠিক চিহ্ন দিয়ে দিবেন, তাহলেই দেখবেন যে এইখানে একটা ডায়লগ বক্স এসেছে। আর এটার মাধ্যমে আপনি ভেক্টর গ্রাফিক জেনারেট করতে পারবেন। একদম মানে অসম একটা ফিচার। এবং আপনি যদি এখনও ট্রাই না করে থাকেন, আপনার কাছে যদি আপডেটেড ভার্সন থাকে তাহলে অবশ্যই ট্রাই করুন। সো শুধু ভেক্টর গ্রাফিক যে আপনি জেনারেট করতে পারবেন সেটাই না, আপনার কাছে যদি কোনো ইমেজ রেফারেন্স থাকে যে আমি এই স্টাইলে যাচ্ছি, তাহলে সেটাও কিন্তু আপনি স্পেসিফাই করে দিতে পারবেন যে এই স্টাইলে আমাকে ভেক্টর গ্রাফিক জেনারেট করে দাও, তাহলে ইলাস্ট্রেটর সেই ধরনের স্টাইলে আপনাকে ভেক্টর গ্রাফিক জেনারেট করে দেবে। তো আমরা যারা মোশন ডিজাইনার আছি তাদের জন্য কিন্তু কাজ অনেকটা সহজ হয়ে গেল। অনেক সময় দেখা যায় যে ফ্রি পিকে বা অ্যাডোবি স্টকে বা বিভিন্ন সাইটগুলোতে আমরা যে স্টাইলে গ্রাফিকটা চাচ্ছি সেই স্টাইলে পাচ্ছি না ভেক্টর গ্রাফিক। সেই ক্ষেত্রে এইখানে আপনি চাইলে জেনারেট করতে পারবেন। এখনও জানি না আপনি যদি একদম অ্যাডভান্স লেভেল কাজ করে থাকেন কতটা আপনার নিড ফুলফিল করবে, বাট এটা তো জাস্ট শুরু। এরপরে আরও অ্যাডভান্স হবে, এটা এখনও বেটা পর্যায়ে আছে, ফুলি রিলিজ হবে, তারপরে আস্তে আস্তে আপডেট হতে থাকবে। তো অনেক কথা হলো, দেরি না করে চলুন দেখা যাক যে কিভাবে এটা ইউজ করতে হয়। সো যে কোনো এলিমেন্ট জেনারেট করার আগে আপনি যেটা করবেন যে যে রেক্ট্যাঙ্গেল টুলটা আছে সেইটা দিয়ে একটা নির্দিষ্ট অংশ এইভাবে স্পেসিফাই করে দিবেন, তাহলে সহজ হয় জিনিসগুলো জেনারেট করতে। এবং এই যে বললাম যে টেক্সট টু ভেক্টর গ্রাফিক, যেটা এই উইন্ডোটা যদি না দেখেন তাহলে উইন্ডোতে গিয়ে টেক্সট টু ভেক্টর গ্রাফিক বেটা লেখা আছে এইটাতে ক্লিক করবেন, তাহলে এই উইন্ডোটা পপ আপ করবে। এখন একটা জিনিস, যে আপনার হয়তো এই ধরনের যে কোনো অংশ নেওয়ার পরেই এখানে কনটেক্সচুয়াল একটা টুলবার দেখা যাবে। আমার এটা অন আছে, বাট কেন জানি আসছে না। আমার আরেকটা ল্যাপটপে ঠিকই আসছে, বাট এই ল্যাপটপে আসছে না, কেন জানি না, হয়তো আরেকটা আপডেট আসলে ঠিক হয়ে যাবে। সো যাই হোক, আপনার এখানে কনটেক্সচুয়াল যে টুলটা আসবে সেইখানেই জেনারেটের একটা অপশন কিন্তু চলে আসবে। যদি না আসে, এই যে এইভাবে আপনি এই অংশটাতে লিখে দিতে পারেন। তো এখানে দেখুন যে স্যাম্পল প্রম্পটস লেখা আছে, এখানে বিভিন্ন ধরনের স্যাম্পল কিন্তু অলরেডি দেওয়া আছে আপনার সুবিধার জন্য, যেন আপনি দেখে শিখে নিতে পারেন। দেখুন, কিউট বেবি ড্রাগন, ব্লোয়িং ফায়ার, ক্যারেক্টার, কার্টুন, স্মাইলিং, এইভাবে স্পেসিফাই করে একটু দিতে হবে যে আপনি আসলে কি চাচ্ছেন। তারপরে দেখুন কালারফুল স্পেসশিপ, রকেট, তারপরে বাইসাইকেল, এ ধরনের অনেক কিছু আছে। সো আমি এখানে লিখে দেবো যে কিউট ক্যাট মিনিমাল ভেক্টর আর্ট ইন হোয়াইট ব্যাকগ্রাউন্ড লিখে যদি এখানে জেনারেটে ক্লিক করি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের টিপস আপনাকে দেখাবে। সো একটু আমরা ওয়েট করব যে আসলে কি জেনারেট করে দেয়। দেখুন যে এইখানে ক্যাট জেনারেট হয়ে গেছে। আমি যেহেতু স্পেসিফাই করে দিয়েছিলাম যে এই অংশটাতে আমি চাচ্ছি, তো এখানে 3টা রেজাল্ট আমাকে দিয়েছে। আমি চাইলে যে কোনো একটা চুজ করতে পারি। আমার যদি এই রেজাল্টগুলো পছন্দ না হয়, আমি চাইলে জেনারেট বাটনে আবার যদি প্রেস করি তাহলে আবার 3টা ভেরিয়েশন জেনারেট হবে। এবং বলতে বলতেই দেখুন যে এখানে আমার যে টুলবারের কথা বলছিলাম যে আসছিল না, এখানে চলে এসেছে টুলবার। এটা হয়তো ছোটোখাটো কিছু বাগ হতে পারে। তো এখানে কিছু জিনিস লক্ষ্য করুন। এখানে ওপর দিকে দেখবেন যে টাইপ লেখা আছে, এখানে সাবজেক্ট দেওয়া আছে, নিচে সিন, তারপরে আইকন, প্যাটার্ন, এই ধরনের বিভিন্ন ক্যাটাগরি আছে। সো আপনি যদি আইকন জেনারেট করতে চান তাহলে এখানে আইকনে ক্লিক করবেন, তাহলে অ্যাডোবি ইলাস্ট্রেটরে জানতে সুবিধা হবে যে আসলে আপনি কি জেনারেট করতে চাচ্ছেন। তারপর সিন জেনারেট করতে চাইলে সিন। তো এখানে যদি আমি আইকনে ক্লিক করি তাহলে দেখুন নিচে কিছু কিন্তু আমাকে অলরেডি স্যাম্পল যে প্রম্পটগুলো আছে সেগুলো দেখাচ্ছে। সো আপনি এই প্রম্পটগুলো একটু দেখে নেবেন যে কী ধরনের প্রম্পট এখানে আছে। আমি যদি এমনি একটা মেসেজের আইকন জেনারেট করতে চাই তাহলে দেখি, একটু দিয়ে দেখি যে কি আসে। তারপরে জেনারেট ক্লিক করলাম, দেখি যে আসলে কী ধরনের আইকন জেনারেট করে দেয়। এইখানে আরেকটা জিনিস, যে আপনি যে রেজাল্টগুলো পাবেন সেগুলো কিন্তু আপনি রেটও করতে পারবেন যে আমার রেজাল্টগুলো ভালো লেগেছে না বাজে লেগেছে, তাহলে যে এআইটা আছে সেটা ভালোভাবে আরও শিখতে পারবে যে কী ধরনের কি আপনার পছন্দ সেইটা। সো দেখলাম মোটামুটি জেনারেট করেছে, খুব একটা ভালো যে জেনারেট করেছে সেটা বলবো না। এখন আমি যেটা করব যে এইখানে কিছু স্যাম্পল দেওয়া ছিল, আমি যে কোনো একটা স্যাম্পল ইউজ করি। স্যাম্পল দেওয়ার পরে কী ধরনের আইকন জেনারেট করে, স্যাম্পল থেকে একটা নিলাম।
দেখুন যে স্যাম্পলে যে ধরনের রেজাল্ট দেওয়া ছিল সেই ধরনের কিন্তু রেজাল্ট এখানে জেনারেট করে নাই, আমার খুব একটা পছন্দ হয়নি। আপনি চাইলে এখানে কিন্তু ফিডব্যাক দিতে পারেন যে আপনার কেন পছন্দ হয়নি বা এই ধরনের আর কি অপশনগুলো। এই যে এখানে দেখুন পোর্ট রেজাল্টে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আপনি রেটিংটা দিতে পারবেন। তো এইটা তো গেল একটা। এখন আমি আরও কিছু জিনিস আপনাদের দেখাবো, সেটা হচ্ছে যে এইখানে আপনি কন্ট্রোল করতে পারবেন সেটিংসে যদি চান যে ডিটেইলটা কেমন আসবে। ওয়ানে দেওয়া আছে। আচ্ছা একটা কাজ করি, আমি এইখানে ডিটেইলটা একটু বাড়িয়ে দিই এবং আরেকটা আইকন জেনারেট করি, দেখি যে আসলে কি ধরনের রেজাল্ট আসে। দেখুন যে ডিটেলসটা যখন বাড়িয়ে দিয়েছি তখন আগের চাইতে রেজাল্টটা কিন্তু আরেকটু ভালো এসেছে। আমি যদি একদম 5 দিয়ে দিই ডিটেলস তাহলে দেখি যে কি ধরনের রেজাল্ট আসে। সো এই ধরনের রেজাল্ট জেনারেট করেছে। তো আমি এর পরবর্তীতে আসলে এটা নিয়ে কথা বলতাম, এই সেটিংসটা নিয়ে, যে এই সেটিংসে গেলে আপনি ডিটেলসটা কম বেশি করতে পারবেন। এরপরে আরেকটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে কথা বলি, সেটা হচ্ছে স্টাইল পিকার। আপনি যদি ইলাস্ট্রেটরে কোনো একটা ইমেজ এনে ছেড়ে দেন এবং এই এআইকে যদি বলেন যে এই ধরনের স্টাইলের ভেক্টর আমি চাচ্ছি, তাহলে সেই ধরনের স্টাইলের ভেক্টর সে জেনারেট করে দেবে। তো আমি একটা ইমেজ এইখানে আনি, আনার পরে আমি টাইপে যদি আবার সাবজেক্টে ফিরে যাই এবং এই যে ক্যাট যেটা আমি জেনারেট করেছিলাম, আমি চাচ্ছি যে এই ধরনের স্টাইলে ক্যাট জেনারেট হোক। তাহলে কি করব, আমি এটা সিলেক্ট করলাম, করার পরে এই যে স্টাইল পিকার যেটা আছে এখানে ক্লিক করব, করার পরে এই যে এইখানে এই ইমেজটা সিলেক্ট করে দিব, দেওয়ার পরে জেনারেটে আবার ক্লিক করব। তাহলে আমরা দেখব যে এই ধরনের স্টাইলের ভেক্টর আসলে জেনারেট করতে পারে কিনা। দেখুন ইলাস্ট্রেটর এই ধরনের স্টাইলের ইমেজ জেনারেট করার ট্রাই করেছে। এইখানে আমরা 3টা রেজাল্ট পেয়েছি। শুধু তাই না, আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে জেনারেটিভ রিকালার যেটা, সেই অপশনটা এখানে আছে, কিন্তু এটাও কিন্তু নতুন একটা ফিচার। আপনি যদি এখানে রিকালার আর্টওয়ার্কে যান, তো এটা তো আপনারা অনেকেই ইউজ করেছেন হয়তো। এখানে পাশে দেখবেন যে জেনারেটিভ রিকালার লেখা আছে, এখানে যদি ক্লিক করেন এখানে কিন্তু আপনি ডেসক্রাইব করে দিতে পারেন যে আপনি ব্লু টাইপের, ডার্ক ব্লু টাইপের হচ্ছে কালার চাচ্ছেন, বা আপনি হচ্ছে সামার টাইপের ভাইব চাচ্ছেন, বা উইন্টার টাইপের, যেটাই হোক আপনি এইখানে ডেসক্রাইব করে দিতে পারেন। এখানে দেখুন যে স্যাম্পল কিছু প্রম্পট দেওয়া আছে। আমি যদি এই যে ইয়েলো সাবমেরিন এই টাইপটাতে ক্লিক করি, দেখেছেন 4টা ভেরিয়েশন দিল। আমি যদি ক্লিক করি এই ধরনের কালারগুলো আমি পাবো। সো টেক্সট টু ভেক্টর গ্রাফিকে গিয়ে আপনি ভেক্টর জেনারেট করতে পারেন। আপনি চাইলে এটাকে রিকালার করতে পারেন এআই দিয়েই, আবার আপনি চাইলে যে কোনো ইমেজ একটা ডাউনলোড দিয়ে সেই আর্ট স্টাইলটা আপনি এইখানে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, এখন আরেকটা জিনিস আপনাদের দেখাবো। অলরেডি মনে করুন আপনার একটা ইলাস্ট্রেটর ফাইল আছে, আপনার কাছে একটা ভেক্টর ফাইল আছে। সো সেইখানে আরও কিছু এলিমেন্ট আপনার অ্যাড করার ইচ্ছা হলো, সেটা আপনি কিভাবে করবেন? এটাও খুব সিম্পল। এখানে দেখুন যে একটা সিন আমার এখানে আছে। সো এইখানে আমি কিছু এলিমেন্ট অ্যাড করব, বা একটা এলিমেন্ট অ্যাড করব। রেক্ট্যাঙ্গেল টুলটা আছে, সেটা দিয়ে এখানে আমি হোয়াইট কালারের এই ধরনের অবজেক্ট নিলাম। তারপরে সাবজেক্ট যে টাইপ আছে সেটাতেই থাকা অবস্থায় নিচের দিকে দেখুন যে ম্যাচ অ্যাক্টিভ আর্টবোর্ড স্টাইল, এইটা সিলেক্ট করা আছে। এইটা আসলে কি, এই যে আর্টবোর্ডটা আমার নেওয়া আছে, এই আর্টবোর্ডের স্টাইলটা এই এআইটা ফলো করবে। তো আমি যদি এইখানে ক্যাম্পিং লিখে জেনারেটে ক্লিক করি, তাহলেই দেখুন যে কি ধরনের অবজেক্টে জেনারেট করে। দেখুন 3টা ভেরিয়েশনে জেনারেট করে দিল। সো আপনার যেটা পছন্দ হয় সেটা ইউজ করতে পারেন। আপনার যদি পছন্দ না হয়, আমার তেমন কোনোটাই পছন্দ হয়নি, আমি জাস্ট জেনারেট ভেরিয়েশনসে ক্লিক করব। কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন কি, যে 3টা ভেরিয়েশনে দিয়েছে সেটার কালারগুলো খেয়াল করুন, এই কালারগুলো খেয়াল করুন, আর এইখানের কালারগুলো খেয়াল করুন। এই কালারগুলোর সাথে এই কালারগুলোর কিন্তু মিল আছে। সো এই যে ম্যাচ অ্যাক্টিভ আর্টবোর্ড স্টাইল, এটা যেহেতু সিলেক্ট অবস্থায় ছিল, সো এটা আর্টবোর্ডের স্টাইলটা ম্যাচ করার ট্রাই করেছে। তো মনে করুন আমি এই অবজেক্টটাই নিলাম, এখানে আমি চাইলে আর একটু বড় করতে পারবো, এবং এইখানে যেহেতু সব কিছু একটা আলাদা গ্রুপ আকারে চলে এসেছে, আমি চাইলে এইখানে দেখুন যে ব্যাকগ্রাউন্ডও কিন্তু আছে। সো ভেতরে ঢুকলাম, ঢুকে দেখি আরও কী কী অবজেক্টগুলো জেনারেট হয়েছে। এখানে কিছু দেখুন ক্লাউড জেনারেট হয়েছে। সো এই জিনিসগুলো আমি চাইলে ডিলিট করে দিতে পারি। এইখানে আসলাম, এটা কি জেনারেট হয়েছে, আমি চাইলে এই জিনিসগুলোকে আসলে ক্লিন আপ করতে পারি, ঠিক আছে? অথবা চাইলে আরও কয়েকবার আমি জেনারেটে ক্লিক করে নতুন নতুন এলিমেন্ট জেনারেট করতে পারি। তো ম্যাচ অ্যাক্টিভ আর্টবোর্ড স্টাইল যে অপশনটা আছে, আপনার যদি অলরেডি কোনো ভেক্টর গ্রাফিক্স থেকে থাকে, তাহলে সেটার সাথে আপনার নতুন তৈরি করা এলিমেন্টগুলোকে ম্যাচ করানো অনেকটাই সহজ। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনারা নতুন কিছু ইনফরমেশন পেয়েছেন এবং কিছু হলেও শিখতে পেরেছেন। তো নেক্সট ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।